ভুল আছেন? কেউ বলবেন এটা ভুল? না, কেউ আমার বলবেন এটা ভুল। ইয়েস, এটা সঠিক, যে ঈমান না আনলে কোনো আমল কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। এখন প্রশ্ন, ঈমান না আনলে আমল কবুল না হওয়ার কারণ কি? কেউ কি বলতে পারবেন ঈমান না আনলে আমল কবুল না হওয়ার কারণ কি? কেন কারণ, কি কারণে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি কথা বললাম আর আমার জন্য আমল কবুল হবে, আর ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ওর কোনো আমল কবুল হবে না, এটা কেমন কথা? এই বিরাট পার্থক্য। অনেকেই বলে, যারা একটু মডার্ন শিক্ষিত বা একটা শিক্ষিত ছেলেমেয়েরা বলে, এই একটা কথা স্বীকার করার পরে আমি যত অন্যায় করবো, মিথ্যা কথা বলবো, ঘুষ খাইব, ফাঁকি দিব, আমি যাবো জান্নাতে, আর উনি ঘুষ খায় না, ফাঁকি দেয় না, মিথ্যা কথা বলে না, উনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি বলে উনি যাবে জাহান্নামে। এটা কেমন একটা কথা? এই দ্বিধাদ্বন্দ্বে অনেক মুসলমানের ছেলেরা যারা একটু এখন শিক্ষিত হচ্ছে, দেখছে, তারা দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। এবং আমরাও ইসলামের কথা প্রকৃতভাবে ব্যাখ্যা করে তুলে ধরতে পারি নাই বলে আমরা জানি অনেক মুসলমানের ছেলেরা কমিউনিস্ট হয়েছে, হয় নাই? অনেক আলেমের ছেলেরাও কমিউনিস্ট হয়েছে, হয় নাই? হয়েছে। কারণ আমরা সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারি নাই এবং গবেষণা করি নাই যে ঠিক আছে এখন ছিল না, আমরা আরো একটু ভালো করে বুঝাই, দেখি আরও ভালোভাবে কীভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের ওই ছেলেরা ওই দিকে যেত না। ইসলাম এত বাস্তব, এত যৌক্তিক, এত সায়েন্টিফিক জীবন ব্যবস্থা যে এর প্রতিটি কথা অত্যন্ত যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়। ওই কিছু মুতাশাবিহাত, অতীন্দ্রিয় কিছু বিষয় বাদে আর সব কথাগুলো অত্যন্ত যৌক্তিকভাবে, সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করা যায়। এই কাজটি আমরা চালু রাখি নাই বলে আমাদের অনেক ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়েছে। আমরা চলুন কেন ঈমান না আনলে আমল কবুল হয় না ব্যাধে দেখি একটু। ঈমান না আনলে আমল কবুল না হওয়ার কারণ, যে ব্যক্তি ঈমান এনেছে সে জীবন পরিচালনার তথ্য নিবে কোরআন ও সুন্নাহ থেকে, যেখানে কোনো ভুল নেই, ঠিক কিনা? সে জীবন পরিচালনার তথ্য নিবে কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে, যেখানে কোনো ভুল নেই। তাই তার ব্যক্তি ও সমাজ জীবন সফল হবে, ঠিক কিনা? যদি তার কোনো তথ্যে ভুল না থাকে যে ব্যক্তির, সে সফল হবে না ব্যর্থ হবে? সে সফল হবে। অন্যদিকে যে ব্যক্তি ঈমান আনে নাই সে জীবন পরিচালনার তথ্য নিবে এমন উৎস থেকে যেখানে অনেক মৌলিক ভুল থাকবে, ঠিক না? ফলে তার জীবন সম্পূর্ণ ব্যর্থ হবে। কারণ কোনো কাজে একটি মৌলিক ভুল থাকলে কাজটি আংশিক নয়, সম্পূর্ণ ব্যর্থ হয়, ঠিক না? কোনো একটি কাজে যদি একটি মৌলিক ভুল থাকে, একটি, আর সব ঠিকঠাক করেছে, ওই যত ঠিক করেছে ঠিক ওর কোনো মূল্য নাই, সব ব্যর্থ হয়ে যায়, ঠিক না? এ কথাটি প্রতিদিন 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আমরা নামাজের সকল কিছু করেছি, একটি ফরজ ভুল করেছি, নামাজ কি শূন্য না 90% সফল? নামাজ শূন্য। তাহলে আল্লাহ প্রতিদিন প্রতি 5 বার আমাদেরকে এই কথাটা শিক্ষা দিচ্ছেন, একটা মৌলিক তথ্য শিক্ষা দিচ্ছেন যে তোমরা যে কাজ করো, যত কাজ করেছো, অনেক ভালো কাজ করেছো, একটি যদি মৌলিক ভুল করো ফলাফল শূন্য। এবং বাস্তবতা তাই, আমরা দিন রাত যে কাজ করি, আপনারা যে কাজ করেন, আমরা যে কাজ করি, আমি একজন সার্জন, আমি অপারেশন করছি, অনেক ভালো ভালো অনেক সুন্দর কাজ করেছি, লাস্টে একটা মৌলিক একটা ভুল করলাম, রুগীটা মরে যাবে। ওই আমার আগে সব কোনো ভালো কাজের কোনো দাম হবে না, এটাই বাস্তবতা। তাহলে যে ঈমান আনে নাই সে জীবনের তথ্য নিবে এমন উৎস থেকে, সেটা কোরআন সুন্নাহর বাইরের তথ্য থেকে, যেখানে ভুল আছে, যেখানে মৌলিক ভুল আছে, ফলে তার জীবন সম্পূর্ণ ব্যর্থ হবে বা হয়। ব্যক্তি জীবনে একটি মৌলিক ভুল থাকলে ব্যক্তি সম্পূর্ণ ব্যর্থ হবে, আর সমাজ জীবনে একটি মৌলিক ভুল থাকলে সমাজ সম্পূর্ণ ব্যর্থ হবে। এই জন্যেই ঈমান না আনলে আমল কবুল হয় না। এই কথাটি যদি আমরা উপস্থাপন করতে পারি, যারা আজ ওই কথা বলে বিভ্রান্ত হয়ে যায়, আর কালেমা লা ইলাহা পড়লে কি একটা কথা বললাম আর সব হয়ে গেল, নো, এর ব্যাখ্যা হচ্ছে এটি, এর ব্যাখ্যা হচ্ছে এটি। এবং এইভাবে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, তারপরে হয়তো প্রশ্ন আসবে যে কোরআনে যে সব নির্ভুল আছে, সুন্নাহ যে সব নির্ভুল আছে, তার প্রমাণ কি? ইয়েস, ইট ইজ, এসব কথাগুলোই ব্যাখ্যা করা যায়। সায়েন্স বিজ্ঞান যত এগোচ্ছে তত প্রমাণিত হচ্ছে যে কোরআনের সব বিষয় নির্ভুল, কোনো একটিমাত্র ভুল নাই, প্রমাণিত হচ্ছে। সুতরাং ঈমান না আনলে আমল কবুল হয় না কেন, আমরা কি এখন বুঝতে পেরেছি? এই কথাটাই যদি আমরা বলি, দেখবেন সবাই হ্যাঁ কথা তো ঠিক, তাহলে কথা তো ঠিক। এবং সাথে সাথে আমরা যদি কোরআনের সব তথ্য নির্ভুল কিছু এক্সাম্পল দিয়ে, সায়েন্টিফিক এক্সাম্পল দিয়ে তার কাছে প্লেস করতে পারি, প্রতিটা মানুষ খুশি হয়ে যাবে, মনের প্রশান্তি নিয়ে ঈমান আনবে, মনের প্রশান্তি নিয়ে আমল করবে, মনের প্রশান্তি নিয়ে কোরআনের জ্ঞান অর্জন দিকে এগিয়ে যাবে। আমলে সালের সংজ্ঞা,
ইসলামের করণীয় কাজ করা এবং নিষিদ্ধ কাজ হতে দূরে থাকাকে আমলে সালেহ তথা সৎ কাজ বা সংক্ষেপে আমল বলে। এটি হচ্ছে আমলে সালের সংজ্ঞা। আমরা এটা সবাই জানি, করণীয় কাজ করা এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, এটাকে আমলে সালেহ বা সৎ কাজ বা সংক্ষেপে আমল বলে। ইসলাম যত কাজ করতে আদেশ বা উপদেশ দিয়েছে বা নিষেধ করেছে তা সবই মানুষের জন্য কল্যাণকর, ঠিক কিনা? যত কাজ করতে বলেছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা সবই মানুষের জন্য কল্যাণকর। কোনোটা হয়তো যেগুলো মৌলিক কাজ তাতে অনেক কল্যাণ, যেগুলো হয়তো অমৌলিক বিষয় সেগুলোতে কিছু কল্যাণ আছে, অবশ্যই কিছু কল্যাণ আছে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা যত ছোট কাজই হোক না কেন তাতে কল্যাণ আছে। কেউ যদি মনে করে যে কল্যাণ নাই, তার কুফরির গুনাহ হবে, ঠিক কিনা? কুফরির গুনাহ হবে। তাই মানুষের জীবনের জন্য সত্যিকারভাবে কল্যাণকর তথা মানুষের জীবনকে সত্যিকারভাবে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীল করার জন্য করণীয় নিষিদ্ধ যত কাজ আছে তার সবই আমলে সালেহের অন্তর্ভুক্ত। যত কাজ আছে মানুষের জীবনের জন্য সত্যিকারভাবে কল্যাণকর, তার সবই আমলে সালেহের অন্তর্ভুক্ত। এখন গুরুত্বের আলোকে আমলে সালেহের শ্রেণী বিভাগ, আমরা যদি আমলে সালেহকে একটু গুরুত্ব অনুযায়ী বিভক্ত করি তাহলে কি হবে? গুরুত্বের আলোকে আমলে সালেহকে তিন ভাগে ভাগ করা যায়: প্রথম স্তরের মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক, অমৌলিক। প্রথম স্তরের মৌলিক, দ্বিতীয় স্তরের মৌলিক, অমৌলিক। প্রথম স্তরের মৌলিক আমলে সালেহ এগুলো হচ্ছে সে বিষয় যার একটিও পালন না করলে একজন মানুষের পুরো জীবন সরাসরি ব্যর্থ হয়। এটা হচ্ছে প্রথম স্তরের মৌলিক। এই বিষয়গুলো সবকটি আল কোরআনে উল্লেখ আছে। প্রথম স্তরের যে মৌলিক বিষয়গুলো তার সবকটি আল কোরআনে আছে। যার একটিও পালন না করলে একজন মানুষের সম্পূর্ণ জীবন ব্যর্থ হবে সরাসরিভাবে, ডাইরেক্টলি। সেটা হচ্ছে প্রথম স্তরের মৌলিক। এর সবগুলো কোরআনে আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আমি এই মহাগ্রন্থ আল কোরআনে তোমাদের জীবনের সকল প্রথম স্তরের মৌলিক বিষয়গুলো বলে রেখেছি। তিবয়ানান লিকুল্লি শাইইন বলে যদি আমরা ধরি ইসলামের সকল কথা ওখানে আছে, না, ইসলামের সকল কথা ওখানে নাই, ছোটোখাটো কথা ওখানে নাই। যেমন সুন্নতে নামাজ পড়ার কথা, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের সুন্নত, এই আমরা যে ধরেন টুপি মাথাদের কথা কোরআনে নাই, দাড়ি রাখার কথাও কোরআনে নাই, কোরআনে ওরকম উপদেশ দেন নাই দাড়ি রাখতে আল্লাহ, ছোট, এগুলো ইসলামের বিষয়, তবে এটা অত গুরুত্বপূর্ণ নয় বলে আল্লাহ কোরআনে মেনশন করে নাই। কিন্তু কোরআনে আল্লাহ প্রথম স্তরে মৌলিক সকল কথা মেনশন করেছেন, আর এগুলো হাদিস শরীফে আসছে। দ্বিতীয় স্তরে মৌলিক হচ্ছে প্রথম স্তরের আমলে সালের বাস্তবায়ন পদ্ধতির মৌলিক নিয়মকানুন সমূহ তথা আরকান আহকাম। এর একটিও বাদ গেলে সম্পর্কযুক্ত প্রথম স্তরের মৌলিক আমলে সালেটি সম্পূর্ণ ব্যর্থ হবে। তাই এর একটিও বাদ গেলে মুমিনের পুরো জীবন ব্যর্থ হবে, তবে সে ব্যর্থতা হবে পরোক্ষ। এই আমলে সালে কিছু আছে কোরআনে আর সব কিছু আছে সুন্নায়। দ্বিতীয় স্তরের আমলে সালে কোনগুলো? প্রথম স্তরের যে আমলে সালেগুলো তার বাস্তবায়ন পদ্ধতির মৌলিক বিষয়গুলো, যেমন নামাজের ফরজ আরকান আহকামগুলো বা ওয়াজিব আরকান আহকামগুলো, এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের মৌলিক। এর ফরজ আরকান যদি একটিও বাদ যায় তাহলে আবার পুরো নামাজটা ব্যর্থ হয়ে যাবে, যাবে না? ফরজ আরকান যদি একটিও বাদ যায়, রকম যদি একটিও বাদ যায়, তাহলে পুরো নামাজ ব্যর্থ হবে। কিন্তু সেই ব্যর্থতা হচ্ছে ইনডাইরেক্টলি। একটা ফরজ রকম বাদ গেলে ওর সাথে সম্পর্কযুক্ত মেইন যে কাজটি সেটি ব্যর্থ হয়, ফলে জীবন ব্যর্থ হয়। তাহলে এই দ্বিতীয় স্তরের মৌলিকের সব কোরআনে নাই, কিছু কোরআনে আছে, কিন্তু সবগুলো আছে সুন্নায় বা হাদিসে। এরপর অমৌলিক আমলে সালে এ হচ্ছে সে আমলগুলো যার সব বাদ গেলেও মানুষের জীবন ব্যর্থ হবে না, তবে তাতে কিছু অপূর্ণতা বা খুঁত থেকে যাবে। এর দুই একটি আছে কোরআনে আর সব আছে সুন্নায়। অমৌলিক কি? যার সবগুলো বাদ গেলেও যদি কোনো কারণে বাদ যায়, কোনো কারণে, তাহলে পুরা জীবন ব্যর্থ হবে না, তবে তাতে সেখানে কিছু খুঁত থেকে, কিছু অসম্পূর্ণ থেকে যাবে। এসব কাজেই এরকম, অমৌলিক কাজ বাদ গেলে কাজটা ব্যর্থ হয় না। যেমন নামাজের যদি নফল বাদ যায় তাহলে কি নামাজ ব্যর্থ হবে? সুন্নত বাদ যায় তাতে কি নামাজ ব্যর্থ হবে? না, ব্যর্থ হবে না, তবে সামান্য অসম্পূর্ণতা থেকে যাবে। এই হচ্ছে তিন ধরনের আমলে সালে: প্রথম স্তরে মৌলিক, দ্বিতীয় স্তরে মৌলিক এবং অমৌলিক। যে সকল শর্ত পূরণ না করে আমলে সালে পালন করলে নেকি হয় না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নামাজ পড়লেই নামাজ কবুল হয়ে যাওয়ার কথা ঠিক নয়, কিছু নিয়মকানুন আছে, তাই না? আমরা সেগুলো দেখি কি কি। প্রথম নিয়ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সর্বক্ষণ সামনে রাখা। কেউ যদি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজ কবুল হবে? হবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে, যে আমল কবুল হতে গেলে এক নম্বর শর্ত হচ্ছে ওটা হবে আল্লাহর সন্তুষ্টিকে সামনে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে কাজটির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া উদ্দেশ্য জানা এবং সেই উদ্দেশ্য সাধন হচ্ছে বা হবে কিনা কাজটি করার সময় তার সর্বক্ষণ খেয়াল রাখা। একটি কাজ আমি করছি, তার উদ্দেশ্য জানি না, এটা কি ঠিক? উদ্দেশ্য না জেনে কাজ করে কে?
হ্যাঁ জি, একটু জোরে বলেন। পাগল। উদ্দেশ্য না জেনে কাজ করে পাগল। কাজেই প্রতিটা কাজ যে আমরা করছি, আল্লাহ এবং রসুল তার উদ্দেশ্য কি বলেছেন এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের কি উদ্দেশ্য, জোয়ার কি উদ্দেশ্য, রোজার কি উদ্দেশ্য, সব উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা খালাকনা সামা ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। আমি এই মহাকাশ এবং পৃথিবী এবং এই উভয়ের মধ্যে যা কিছু আছে তার কোনো কিছুই আমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আছে, সুতরাং সে উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে পাথেয়মূলক কাজগুলোকে এমনভাবে পালন করতে হবে যেন তা কাজটির উদ্দেশ্য সাধনের ব্যাপারে কোনো না কোনোভাবে সহায়ক হয়। উদ্দেশ্য বাদে আর যেগুলো থাকে না থাকে পাথেয়, মানে উদ্দেশ্য সাধনের উপায়। যেমন আমি এখান থেকে চিটাগাং যাব, এটা আমার উদ্দেশ্য, কিন্তু পাথেয় কি, আমার চিটাগাং যাওয়ার জন্য একটা বাহন লাগবে, আমার কিছু পথ খরচ লাগবে, ঠিক না? এটা আমার লাগবে, এটা হচ্ছে পাথেয়। কিন্তু পাথেয়গুলো এমনভাবে পালন করতে হবে যেন ওই উদ্দেশ্য সাধনের সহায়ক হয়। আমি যাব চিটাগাং, আমি উঠে বসেছি খুলনার গাড়িতে, আমি কি যেতে পারবো? চিটাগাং যেতে পারবো না। কাজে পাথেয়গুলো এমন হতে হবে, এমনভাবে পাথেয়গুলো পালন করতে হবে যাতে ওই উদ্দেশ্য সাধনের সহায়ক হয়, তা না হলে কবুল হবে না ওই আমল। যেমন আল্লাহ বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি নামাজের সময় এই যে মুখ পূর্ব দিকে করো, পশ্চিম দিকে করো, রুকু করো, সিজদা করো, এই যে অনুষ্ঠান করো, খালি এই অনুষ্ঠান যদি করে চলে আসো কোনো সওয়াব নাই। কারণ অনুষ্ঠান হচ্ছে নামাজের পাথেয়। এই অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে সেই শিক্ষা যদি কায়েম করো তাহলে সওয়াব আছে। তাহলে দেখুন পাথেয়গুলোকে ঠিক উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসাবে মনে করে পালন করতে হবে। এরপর ব্যাপক কর্মকাণ্ডের জন্য, যদি কর্মকাণ্ডটা ব্যাপক হয়, বড় একটা কর্মকাণ্ড হয়, সেখানে কি করতে হবে? ব্যাপক কর্মকাণ্ডের জন্য মৌলিকের একটিও বাদ না দেওয়া, একটিও মৌলিক বাদ দেওয়া যাবে না। মৌলিক একটি বাদ গেলে শূন্য, মৌলিক একটি বাদ গেলে শূন্য। গুরুত্ব অনুযায়ী কাজগুলো আগেও বা পরে করা। যে কাজটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে করতে হবে, যে কাজটি কম গুরুত্বপূর্ণ সেটি পরে করতে হবে, ঠিক কিনা? এটা ঠিক না? কিন্তু আমাদের সমাজে অনেক আছে যে কম গুরুত্বপূর্ণ কাজটা আগে আর বেশি গুরুত্বপূর্ণ কাজের খবরই নাই। এটা সহজেই বোঝা যায়। আবার ডাক্তারি বিদ্যার এক্সাম্পল যদি আমরা দিই, যে একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, তার বড় একটা শিরা কেটে গেছে, সেখান থেকে দরদর করে রক্ত পড়ছে, আর চামড়ায় অনেক জায়গায় কেটে গেছে। একজন ডাক্তার এসে রুগীটাকে নিয়ে সে তার চামড়া সেলাইগুলো করছে, এদিকে রক্ত পড়ে যে চলে যাচ্ছে, সব রক্ত সব চলে যাচ্ছে, এদিকে তার খেয়াল নাই। ওই রুগীটা কি বেঁচে যাবে না মরে যাবে? আর ওই ডাক্তারকে কে মানুষ সম্মান করবে না অপমান করবে? অপমান করবে। কাজেই গুরুত্ব অনুযায়ী কাজগুলো না করলেও আবার সে একই অবস্থা, আল্লাহর কাছে অপমানিত হতে হবে, আল্লাহর কাছে অপমানিত হতে হবে। আনুষ্ঠানিক কাজের ব্যাপারে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো বুঝে বুঝে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং সে শিক্ষা ব্যক্তি এবং সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। এটিও আরেকটি শর্ত। যেমন ধরুন মেডিকেল কলেজের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় কেন? প্রতিটা অনুষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হয়, কিছু না কিছু শিক্ষা দিতে যাওয়া হয়, তাই না? তার আনুষ্ঠানিক কাজ হচ্ছে ওই কাজ যে কাজ করতে সকলকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে। এখানে প্রতিটা অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে এবং সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হবে, ঠিক নয়? যদি একজন মেডিকেল ছাত্র মেডিকেল অনুষ্ঠানে গেল, শিক্ষা নিল না, তাহলে ও চিকিৎসা করলে কি মানুষ ভালো হবে না আবার সেই মানুষের জীবন হরণ হবে, মানুষ মেরে ফেলবে সে? তাহলে আনুষ্ঠানিক কাজ হলে, যেমন নামাজ একটা আনুষ্ঠানিক কাজ, রোজা আনুষ্ঠানিক কাজ, এরকম যত আনুষ্ঠানিক কাজ আছে আল্লাহ করতে বলেছেন অথবা মানুষ তৈরি করেছে, প্রতিটা অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিতে হবে, সে শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হবে। এই কয়টি শর্ত, কাজের ধরন অনুযায়ী শর্তটি 6টি বা ডিভিশন করলে 8টি হয়, ভাগ করলে। এটি পূরণ না করলেও নামাজ সালাত কবুল হয় না। তাহলে আমলে সালে করলেই সওয়াব হয়ে যাবে, কবুল হয়ে যাবে না, কথাটি এমন নয়। এই শর্ত পূরণ করতে হবে। এবার চলুন গুনাহের সংজ্ঞা দেখি। আমরা আলমে সালে দেখলাম গুনাহ কাকে বলে, সঠিক না ভুল? আমলে সালে ছেড়ে দেয়া তথা করণীয় কাজ না করা এবং নিষিদ্ধ কাজ করাকে গুনাহ বলে, ঠিক আছে না ঠিক নাই? সঠিক। আমরা সবাই এটাকে সঠিক জেনেছি, জানি, কিন্তু নয়, কথাটা সঠিক উত্তর হয়নি আপনাদের উত্তর সঠিক হয়নি। খুবই আসলে চিন্তার বিষয়। এই বিষয়গুলি কি মৌলিক বিষয় নাকি অমৌলিক বিষয়? মৌলিক বিষয়। কিন্তু দেখুন, মৌলিক বিষয়ের ব্যাপারেও মুসলমান জাতির নলেজের অবস্থা। ইমানের সংজ্ঞা যেটা প্রথমে বলা হলো সেটা ইমানের সংজ্ঞা নয়, মুমিনের সংজ্ঞা নয়, সেটা মুসলিমের সংজ্ঞা। অথচ প্রায় সব মুসলমান জানে ওটা মুমিনের সংজ্ঞা। আমলের গুনাহের সংজ্ঞা এইটা প্রায় সব মুসলমান জানে। কিন্তু চলুন গুনাহের সংজ্ঞা আল্লাহ রসুল কি বলছে বা কোরআন হাদিস কি বলছে। আমলে সালে পালন করলেই যেমন নেকি হয় না, তেমনইভাবে আমলে সালে ছেড়ে দিলেই গুনাহ হয় না, ঠিক নাকি?
আমলে সালে পালন করলেই নাকি হয় না, শর্ত আছে, তাই না? ঠিক অদ্রুপভাবে আমলে সালে ছেড়ে দিলেই গুনাহ হয়, বিষয়টা এরকম নয়, ওখানেও কিছু শর্ত আছে, ওখানেও কিছু শর্ত আছে। কি সেই শর্ত? আমলে সালে ছেড়ে